আজকে আমি বানাবো ঘাটে কচুর দম। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা যেখানে আছে দালচিনি, লবঙ্গ, এলাচ, দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট। ভালো করে বেটে ভেজে নেব আমি এটা। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা। খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন দেবো। যে যেমন নুন পছন্দ করেন খেতে সেইভাবে দিলেই হবে। সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি কষে নেবো। তারপরে আগে থেকে সিদ্ধ করে রাখা ঘাটি কচুগুলোকে আমি দিয়ে দেবো, দিয়ে আরও ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে এখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি, বেশি জল দেবো না, অল্পই জল দিয়েছি। আর একটা কষা কষা হবে। গ্যাস হালকা ফ্লেমে দিয়ে বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে এটা গাঢ় গাঢ় ভাব হলে গ্রেভিটা দেখো রেডি হয়ে গেছে। আর ঘাটে কচুর দম তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে, খেতে খুব সুন্দর হয়। রুটি কিংবা ভাত দিয়ে যে কোনো কিছু দিয়েই এটা ভালো লাগে খেতে।